আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা জাদুকরি মন্ত্র আছে, বলে একটা জাদুকরি মন্ত্র কি? একটা জাদুকরি মন্ত্র আছে। অনেকে বলে যে আমি বিবাহর জন্য একটা মেয়েকে ভালোবাসি, কিন্তু সে অন্যের কাছে চলে গেছে, অথবা তার বাবা মা অন্যের কাছে বিয়ে দিতেছে। ঠিক আছে, এরকম যদি হয়, অথবা আপনি একটা ছেলেকে ভালোবাসছেন, এখন ছেলে বিয়ে করার জন্যই ভালোবাসছেন, কিন্তু এখন পছন্দ করে না, আপনাকে ছেড়ে চলে গেছে। এখন তাকে কিভাবে নিয়ে আসবেন, একটা জাদুকরি মন্ত্র আমি আপনাকে শিখিয়ে দিব। এটা আপনি আপনার স্বামী স্ত্রীর জন্য আপনি এই আমলটি করতে পারেন। কার জন্য? স্বামী স্ত্রীর জন্য আপনি এই আমলটি করতে পারেন, ইনশাল্লাহ কার্যকরী হবে। তো স্বামী যদি কোনো স্ত্রীকে পছন্দ না করে, হ্যাঁ, এবং স্ত্রী যদি কোনো স্বামীকে পছন্দ না করে, সেক্ষেত্রে আপনি এই আমলটি করতে পারেন। দুইটি আয়াত দিব, তার ভিতরে এই এই দুইটি আয়াত, যে এটি আপনি, আমি জবরজেদ দেই না, জবরজেদ দিয়ে নিব। কখন পড়বেন, কিভাবে পড়বেন আমি বলে দিচ্ছি। রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খয়রি ফাকির। আচ্ছা, এই দুইটি আয়াত। যারা বলেন যে আমার স্বামী খোঁজ খবর নেয় না, তাকে কিভাবে আনা যায় দূর থেকে, অথবা কিভাবে তাকে বশ করা যায়, আয়ত্তে নিয়ে আসা যায়। এবং যারা অনেকে যারা ভাবেন যে আমি একটা ছেলের সাথে প্রেম করেছি, অথবা আমি আমি একটা মেয়ের সাথে সম্পর্ক করেছি হুজুর, আজকে 10 বছর ধরে আমার লক্ষ লক্ষ টাকা ব্যয় হয়ে গেছে। আমি তো আমি তো কোনো হারাম কাজে উদ্দেশ্যে তার সাথে সম্পর্ক করিনি, এবং হারাম কাজে লিপ্ত হইও নাই, গুনাহের কাজে, কিন্তু শেষ পর্যন্ত সে আমাকে ধোঁকা দিয়ে কি চলে গেছে। সেক্ষেত্রে আপনি একটি জাদুকরি আমল করতে পারেন। জাদুকরি আমল সূরা আল কসাস, সূরা আল কসাসের 24 নম্বর আয়াত। এটি আপনি 1000 বার পড়বেন এশারের নামাজের পরে, নামাজ শেষ করে এশারের নামাজের পরে 1000 বার। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খয়রি ফকির, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খয়রি ফকির। এশারের নামাজের পরে নামাজের মুসল্লায় বসে 1000 বার পড়বেন রব্বি ইন্নী লিমা। প্রয়োজনে আপনি যদি আরবি না পারেন, আমি বাংলাতে, আমাকে বললে আমি বাংলাতে লিখে দিব, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খয়রি ফকির। আরে ভাই, যে ব্যক্তির জন্য আপনি 5 বছর, 2 বছর, 1 বছর, 10 বছর সময় দিয়েছেন, সেই ব্যক্তি চলে গেছে, তার জন্য আপনি 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা বসে এছাড়া নামাজের পরে বসে আমল করতে পারবেন না? অন্য কেউ নিলে তো, যদি আপনি কুফুরি করেন, সেক্ষেত্রে তো 20,000, 30,000, 50,000 টাকা নেবে। সেক্ষেত্রে আমি আপনাকে ফ্রি শিখিয়ে দিচ্ছি। এছাড়া নামাজের পরে 1000 বার পড়বেন রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খয়রি ফকির। এটি কিন্তু খুবই পরীক্ষিত আমল এবং জাদুকরি আমল, এবং এটি খুবই জাদুকরি জাদুকরি আমল বলতে পারেন, বা দোয়া বলতে পারেন, বা মন্ত্রও বলতে পারেন, জাদুকরি মন্ত্র। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খয়রি ফকির এশারের নামাজের পরে 1000 বার পড়বেন। যেই ব্যক্তি চলে গেছে, হ্যাঁ, ওই ব্যক্তির মাঝখানে কিছুক্ষণ পর পর ওই ব্যক্তির নাম ধরে দোয়া করবেন আল্লাহর কাছে, যে আল্লাহ, হ্যাঁ, ওই ব্যক্তির হৃদয়ের ভিতরে আমার ভালোবাসা পয়দা করে দাও, ওই ব্যক্তির হৃদয়ের ভিতরে আমার ভালোবাসা পয়দা করে দাও। যাদের মহাব্বতের মানুষ, প্রিয় মানুষ চলে গেছে, আসে না, ঠিক আছে, খোঁজ খবর নেয় না, ফোন ব্লক করে দিয়েছে, সব জায়গা সব জায়গা থেকে যোগাযোগ করা বন্ধ হয়ে গেছে, বিয়ে হয়ে যাবে অন্য অন্য কারো কাছে, সেক্ষেত্রে আপনি এই আমলটি করেন। ঠিক আছে, না গুন্ডামি করে যা নিয়ে তুলে আনবেন, আপনার সম্ভব হলে নিয়ে আসেন, অসুবিধা নাই তো। কারণ হাদিসে আছে যে তুমি যে ব্যক্তিকে পছন্দ করো, এটা কিন্তু আমরা অনেকে এইটাকে অপছন্দ ভাবি, যে হুজুর মানুষ ভালোবাসার কথা কয়, কি কয় না কয় মাথা ধরে না। হ্যাঁ রে, ভালোবাসা, ভালোবাসা কি রে? ভালোবাসা হলো একজনকে মহাব্বত করা, একজনকে প্রিয় ভাবা। আমরা ওই প্রিয় ভাবি, মহাব্বত করি, আপনার আমি খুব পছন্দ করি, মহাব্বত করি, আপনাকে আমি কি খুব ভালো জানি, কিন্তু ওই ভালোবাসা কখন যাবো না কি? ভালোবাসা শব্দের অর্থ হলো একই তো কথা, একটাই তো কথা কইরা। তো হুজুর মানুষ ভালোবাসার কথা কয়, হ্যাঁ, মানে আশ্চর্য হয়ে যায়, হুজুর মানুষ ভালোবাসার কথা কয়, হুজুর মানুষ বিয়ে করে, ছেলে মেয়ে হয় কেমনে? সম্ভব কি? তো এই জন্য এই ধরনের মেন্টালিটি আমাদের পরিবর্তন করতে হবে, চেঞ্জ করতে হবে। ঠিক আছে,
যে যাকে ভালোবাসেন, ভালোবাসার মানুষ চলে গেছে, মহব্বতের মানুষ চলে গেছে, প্রিয় মানুষ চলে গেছে যাদের, তারা এই আমলটি করবেন ইশারের নামাজের পরে 1000 বার। এখন যদি কোনো এই স্ত্রীকে স্বামী ছেড়ে স্বামী চলে গেছে, খোঁজ খবর নেয়, সেও এই আমলটি করতে পারে। স্বামী কে ছেড়ে বলক করে একেবারে স্ত্রী চলে গেছে, এরকম হয় না যে স্ত্রীকে খুব বেশি মহব্বত করে ভালোবাসে, জীবনের চেয়েও বেশি ভালোবাসে, যার কারণে বাবা মা সবকিছু দুনিয়া ত্যাগ করে দিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত সেই স্ত্রী চলে গেছে। তো তার তার জন্য আপনি আমলটি করেন, ঠিক আছে। আরেকটি হলো সূরা রুমের 21 নম্বর আয়াত। সূরা রুমের সূরা রুমের 21 নম্বর আয়াত। ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة। এটি আপনি 41 বার পড়বেন ইশারের নামাজের পরে, একই। অথবা এটি যদি আপনি ওই সময় না পারেন তাহলে ফজরের নামাজের পরে পড়বেন। সবচেয়ে বেশি উত্তম সময় কোনটা জানেন? তাহাজ্জুদের নামাজ পড়লে সবচেয়ে বেশি কার্যকারী হয় এবং সবচেয়ে বেশি উত্তম। সেই সময় আপনি তাহাজ্জুদের সময় পড়তে পারেন। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রি ফকির ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। এটি জাদুকরী মন্ত্র, জাদুকরী মন্ত্র। আপনার আপনি সারা বছর সারা মাস কান্নাকাটি, চোখের পানি, ঘন্টার পরে ঘন্টা হাউমাউ চিল্লায়া কান্নাকাটি না করে ইশারের নামাজের পরে অথবা তাহাজ্জুদের সময় এই আমলটি করেন, চুপি চুপি আমল করেন, কাউকে না জানিয়ে আমল করেন। ইনশাআল্লাহ আমাকে বললে আমি বাংলাতে লিখে দিব, দোয়া করবো আপনার জন্য যে আপনি আপনার ভালোবাসার প্রিয় মানুষকে কাছে পান, ঠিক আছে। তো এটি করার আগে অবশ্যই আপনাকে 2 রাকাত নফল নামাজ পড়ে নিতে হবে, সালাতুল হাজত যেটাকে বলে। সালাতুল হাজত হলো যে তৎক্ষণিক কোনো ব্যক্তির জন্য কোনো জিনিস যদি প্রয়োজন হয়, আল্লাহ তাআলা সেই নামাজের মাধ্যমে যদি কোনো বান্দা ওই নামাজ সালাতুল হাজত পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা ওই নামাজের মাধ্যমে তার হাজত গুলাকে পূরণ করে দেয়। এটাকে সালাতুল হাজত বলে, অনেকে নামও শুনছেন হয়তো, সালাতুল হাজত নামাজ বলে। তো সেক্ষেত্রে কি হয়, যেটা হাদিস থেকেও প্রমাণিত আছে এবং সহি শুদ্ধ একটি আমল। তা আপনি নামাজ সালাতুল হাজত পড়লেন 2 রাকাত, স্বাভাবিক নামাজের মতনে 2 রাকাত, সালাতুল হাজত 2 রাকাত স্বাভাবিক নামাজের মতনে সূরা ফাতিহা পড়লেন, আলাম তারা পড়লেন, এরপরে আবার সূরা ফাতিহা পরের রাকাত, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়লেন, কুল হুয়াল্লাহ পড়লেন অথবা ইন্নাতানা পড়লেন, একটা পড়লেই হলো, ঠিক আছে। নামাজ পড়ার পরে 11 বার দুরূদ শরীফ পড়ে নেবেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা, এগুলা 11 বার এবং পরে 11 বার, এগুলা রাগ পরে যে 1000 বার, রাগ পরে 11 বার পড়ে নেবেন। এবং এটা কতবার বলছি আমি? 21 বার পড়বেন অথবা 41 বার পড়বেন ইশারের নামাজের পরে। অমিন আয়াতিহি 21 বার পড়বেন, সহজ। প্রয়োজন হলে মোবাইলে লিখে নেবেন, বাংলাতে মোবাইলে লিখে লিখে দেখে দেখে পড়বেন আপনি যদি মুখস্থ না পারেন। আর কত সহজ করে দিব। ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة। এটি আপনি পড়েন, আপনি কান্নাকাটি না করে কারোর জন্য, প্রিয় মানুষের জন্য, সে যেই হোক, আপনজন যেই হোক, আপনার ভাই হোক, আপনার প্রেমিকা হোক, প্রিয়তমা স্ত্রী হোক, স্বামী হোক, প্রেমিক হোক, প্রেমিকা হোক, যে আপনাকে ছেড়ে চলে গেছে, যে ছেড়ে চলে গেছে, খোঁজ খবর নেয় না, তার জন্য এই আমলটি। আল্লাহ তাআলা আমাদের সকলের মনের এক মাকসাদ গুলা পূরণ করেন। আল্লাহ, যারা হালাল কাজের জন্য এটি ব্যবহার করবে, আমি দোয়া করে দিচ্ছি তাদের সকলের মনের তামান্না গুলাকে আপনি পূরণ করে দেন। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আপনি সাহায্যকারী একমাত্র, আপনি ছাড়া আর কোনো ইলা নেই, আপনি ছাড়া আর কোনো ইলা নেই, স্রষ্টা নেই, আপনি তাদেরকে সাহায্য করেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যদি নতুন হয়ে থাকেন।